অনেক মেয়েরা আছে বিয়ে করেন না, বিয়ে করার মতো অবস্থা তার থাকে না, কারণ অনেক সময় ভাই বোনদের পড়াশোনার খরচ, বাবা মা অসুস্থ, এটা মেয়েদের মধ্যে বেশি দেখা যায়। ছেলেদের মধ্যেও আছে, বিভিন্ন কারণে তার নিজের সংসার করা হয় না, অনেক রকমের কষ্টের ভিতর দিয়ে লম্বা সময় ধরে চলতে থাকে। তখন আশেপাশের কেউ হয়তো বা বলতে পারে যে এটা তার দুঃখ বিলাস। এটা কি আসলে তার দুঃখ বিলাস নাকি রিয়েলিটি? ঠিক এমনভাবে আমাদের আশেপাশের বন্ধু বান্ধব বা পরিচিত অনেককেই হয়তো বা আমরা দূর থেকে মনে করতে পারি সে তার দুঃখটাকে এনজয় করছে। আসলে দুঃখ কেউ আসলে এনজয় করতে পারে না। দূর থেকে দেখার বিষয়টাকে আমরা হয়তো আমাদের মতো করে ব্যাখ্যা করি যে ও দুঃখে থাকতেই পছন্দ করে, দুঃখের ভিতরে থাকতে পছন্দ করে। প্রকৃতপক্ষে এটা আসলে একজন মানুষের নিজস্ব জীবন দিয়ে যখন অনুভব করা হয় সেটা সম্ভব না। কখনো কখনো কিছু ব্যক্তিত্ব আছে, কিছু রোগ আছে, কিছু অসুবিধা আছে, কিছু অসুখ আছে যেটা আমরা অনেক সময় রিকগনাইজ করতে পারি না। আমরা বুঝতে পারি না যে একজন মানুষ তার মানসিক কোনো একটা সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে, একজন মানুষ তার বিষণ্ণতার মতো কোনো একটা রোগের ভিতর দিয়ে যাচ্ছে, একজন মানুষ তার ডিসথাইমিয়া বলে পারসিস্টেন্ট ডিপ্রেশন, একটা লম্বা সময় ধরে তার কোনো একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, কখনো কখনো ওসিডির মতো একটা লম্বা সময় ধরে রোগের ভিতর দিয়ে যাচ্ছে। যদি এমন কাউকে দেখেন, খুব লজিক্যাল কোনো কারণ না থাকে, প্র্যাকটিক্যাল কোনো কারণ না থাকে তার এই দুঃখ কষ্টের দুঃখের ভিতর দিয়ে যাওয়ার, তাহলে অবশ্যই সেটা কোনো একটা মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করানোর ব্যবস্থা করে দেবেন।